প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার এখন কটা বাজে জানো? কারণ এখানে তো ঘরের মধ্যে বোঝাই যায় না কটা বাজে, বাইরে হলো তোমাদেরকে দেখিয়ে দিতাম কটা বাজে, মানে কেমন অবস্থা। তো এখন বাজে তোমার 4:30 থেকে 4:45। উঠেছি 4টের পরেই উঠে পড়েছি। তারপরে আস্তে আস্তে মানে কাজ করতে আস্তে 4:30 4:45 বেজে গেছে। কারণ সকাল সকাল তো এখন উঠতেই হবে, কারণ সকালবেলা এখন মর্নিং স্কুল হচ্ছে মেয়েদের। তো বহুত দিন বলতে সেই ছোটোবেলায় গিয়েছিল সকালে স্কুলে। সকালে বলতে ক্লাস 4 অবধি বোধহয় সকালে স্কুল হয়েছে। তারপর থেকে তো মানে আর কোনো দিনই ও সকালে স্কুল যায়নি। তো এখন আবার সকালে স্কুল হচ্ছে যেহেতু, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে কাজে লেগে পড়েছি। কারণ বেসিনে অনেকগুলো বাসন জমে গেছে, আগের দিন মাজা হয়নি, তো সেইগুলো রাতেও খাওয়া দাওয়া হয়েছে, সেই সব বাসনগুলো সব কিছু রয়েছে। তারপরেই দেখো গ্যাসটাও পরিষ্কার করতে হবে। গ্যাসটাও আমি সকালবেলা এক পোঁছ মুছে নিই, আর আগের দিনও মানে সেদিনও যেদিন মুছি সেদিন তো আর মোছা হয়নি বলে আজকেও আবার একটু সকালবেলা মুছে নেবো। তো চলো সকালবেলা এই দেখো দৌড়ঝাঁপ করে কাজ করে নিই, তারপরে টিফিন বানাতে হবে। বুঝতেই পারছো টিফিন করে দিয়ে যাওয়া মানে একটা বিশাল বড়। এ দেখো সকালের দিকে স্কুল গেলে কি হয়, ভাতের তাড়া থাকে, ভাত তরকারি আবার টিফিন করতে হবে। আজকে সকালবেলা তো ভাতের তাড়া নেই, কিন্তু টিফিন তো করে দিতে হবে। তো সকালবেলা ব্রেকফাস্ট তো খাবে। তো চলো বাসন মেজে নিই চটপট করে। আর আমাকে নাইটিটা পরে কেমন লাগছে বলো তো? কালারটা কিন্তু দারুণ, কিন্তু দোষের মধ্যে কী বলো তো, এই যে রাবার প্রিন্টের ছাপাগুলো আমার একটু ভালো লাগে না। রাবার প্রিন্টের ছাপাগুলো তো কাচতে না এইগুলো উঠে যায় বড্ড, আর উঠে গেলে তখন গায়ে হাতে প্রচুর পরিমাণে ভরতে যায়। কিন্তু বেশ লালেতে কালোতে বেশ ভালো লাগছে কিন্তু ছাপাটা দেখতে, বলো? তো বাসন মাজা হয়ে গেল চটপট করে, এবার গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসও আমার মোছা হয়ে যাবে। তো বাসন মাজার সাবানটা দিয়ে একটুখানি বুলিয়ে নিলাম, দিয়ে গ্যাসটাও আমি মুছে নিলাম। তারপরে যাব আটা মাখতে। তো তার আগে চেঞ্জ করে নেবো জামা কাপড়, এটা বাসি জামা কাপড় আছে সেটা চেঞ্জ করে নেবো, দিয়ে তারপর আটাটা মাখবো। তো তার আগে বলি, বাসন মেজে গ্যাস মুছে আবার দোকানঘর মানে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। দোকানঘরটাও ঝাঁট দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাইনি। তো আটা মাখা হয়ে গেছে। আজকে ওকে রুটি করে দেবো সকালবেলা, যেহেতু পরোটা খালি পেটে পরোটা করে দেবো না। পরোটাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি পরোটা দেবো না। এইখানে করছি কুমড়োর তরকারি খেতে ভালোবাসে। আগে থাকতে যদি মানে ভেবে থাকতাম যে কুমড়োর তরকারি করব, তাহলে ছোলা ভেজে দিতাম। ছোলা দিয়ে কুমড়োর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো আগে থাকতে চিন্তা ভাবনা করিনি, তো কুমড়োটা ছিল মা পাঠিয়েছে, তো ভাবলাম যে তাহলে কুমড়োর তরকারি করে দিই। একদম তো ঝোল করলে হবে না, একদম শুকনো করে করতে হবে, তাহলে ঝোল করে টিফিন বক্স থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। তো রুটি হয়ে গেছে, রুটি করে আবার গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, কারণ রুটি হলে চারিদিকে আটার গুঁড়ি ছড়িয়ে থাকে, ভালো লাগে না। গ্যাস পরিষ্কার করে দিয়ে এই দেখো কুমড়ো তরকারি রেডি। ওকে চা করে দিলাম, সকালবেলা চা বিস্কিট খেয়ে নিলো। এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে স্কুল। ছটা 42। ও 7টা মানে 6:45 মতন বাজে, ও স্কুলে চলে গেল। তো আমি তারপরে ফোনটা একটু চার্জ ছিল না, তো ওপরে এসে ফোনটায় চার্জ দিলাম। চার্জ দিয়ে ওপরের ঘরটাও গুছিয়ে নিয়েছি। ওপরের ঘর গুছিয়ে তারপরে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাইনি। তো
তো তারপরে নিচে এসে এই যে সবজিপাতিগুলোকে কেটেছি, সবজিপাতি কেটে এটা হচ্ছে মুগের ডাল, মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি, একটু ভেজে সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে আমার রুটির সঙ্গে খাবো বলে করছি, কারণ কুমড়োর তরকারি খাবো না, তাই ডালটাকে সবজি দিয়ে একটু ডাল করে নিলাম। আর এদিকে হচ্ছে কাঁকরোল আলু ভাজা, আর এদিকে হবে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। আর এই যে আমরা পাঠিয়েছে মা, তো আমরা দিয়ে এই দেখো ছোলার ডালের বড়া দিয়ে টক করব, কারণ তো গরম, এই গরমে তো টক খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি দুটো ওভেনে চাপিয়ে দিয়েছি যাতে সকাল সকাল তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, একটা মানে কড়াইতে করতে গেলে অনেকটা দেরি হবে। তো ওদিকে তোমার ভেন্ডি ভাজা, তারপর কাঁকরোল আলু ভাজা, ডাল হয়ে গেছে। তো আমি এই দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি, আমি খাচ্ছি রুটি, ওরা খাচ্ছে ভাত। তো এইখানে এই দেখো ডালের বড়াগুলো ভাজছে, আর এই ডালের বড়াগুলো এমনিই খেতে ভালো লাগে, ছোলার ডালের বড়াগুলো। তো এতে দুটোখানা কাঁচা লঙ্কা আর ডাল বেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়েছি, আর শুধু বড়া করলে একটু পেঁয়াজ কুচিয়ে দিতাম, কিন্তু এটা যেহেতু ডালিয়েতে দেবো, টকে দেবো, তাই তোমার পেঁয়াজটা দিলাম না। আর তোমার এইটা শুধুই বললাম তো খাওয়া যায়, বেশ ভালো লাগে ভাতের সঙ্গে, এমনি ডালের সঙ্গে এই বড়া খেতে ভীষণ ভালো লাগে, বেশ মুচমুচে টাইপের হয়। তো চলো এইরকম করে বড়াগুলোকে সব কটি ভেজে নেবো। তো গোটা 4-5 রেখে দেবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য, সবগুলো দেবো না টকেতে। তো এইখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, তেল সর্ষে ফোড়ন দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। তারপরে তোমার এই দেখো জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে টকটা এদিকে হচ্ছে আর আমি এদিকে বাসন মাজছি। আমি এরকমই করি, কিছু একটা তরকারি চাপিয়ে দিয়ে তো বাসন মেজে নিই, তাহলে আর অনেক বাসন জমে না, তাহলে অল্প অল্প বাসনগুলো মাজা হয়ে যায়, তো বেশি নেওয়ার জমে থাকে না গো। তো এই দেখো আমার বাসন কটাও মাজা হয়ে গেল, আবার এদিকে ধরো টকটাও ফুটে গেল। এই দেখো টকটা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তো দু রকম টক হয়েছে, একটা মিষ্টি দিয়ে একটা মিষ্টি ছাড়া, কারণ আমি মিষ্টি দিয়ে আমার ভালো লাগে না, আর যেহেতু কচি আমরা তো আর মিষ্টি দিতেও লাগে না গো, তো দু রকম টক করেছি। আর এই দেখো এই কটা বড়া রেখে দিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এবার যে কড়াইটা আছে আর ওভেনের যে ইয়েটা আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে এই দেখো গ্যাস মোছা বাসন মাজা কমপ্লিট আমার। এখন বাজে তোমার 12:30, আজকে 12:30টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কি তোমাদের বললাম 12:30, এখন দেখাচ্ছি 2:30। তো 12:30টার সময় রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে তো একটু রেস্ট নিয়ে এখন যাব খেতে। তো এখন বাইরের পরিবেশটা দেখাতে হবে না তোমাদের। আজকে হচ্ছে কি বলো তো, খুব রোদ নেই, হাওয়া নেই, গরম, একদম গুমোট গরম হয়ে আছে প্রচণ্ড পরিমাণ। এই হচ্ছে বাইরের পরিবেশ। আগের দিনের আলু পোস্ত ওঠেনি গো, এই দেখো আলু পোস্তটা গরম করে নিলাম, তারপর মাংসের তরকারিও ছিল, সেটা সকালে খাওয়া হয়ে গেছে। আজকে অনেক কটি পদই রান্না হয়েছে, এই দেখো কাঁকরোল আলু ভাজা, ভেন্ডি ভাজা, 2 রকম টক, ডালের বড়া, মুগের ডাল, অনেক কিছু রান্না হয়ে গেছে। আবার আলু পোস্ত রয়েছে, ঝিঙে আলু পোস্ত। হবে তো বললাম, বর্ষা নামলে আবার দুপুরে করে দেবে। না না রোদ নেই, এমনি গুমোট গরম। কখন ঢুকেছি কেন ঠান্ডা হয়নি? ঠান্ডা হয়নি, তার ঠান্ডা জল ভরে। হ্যাঁ টিউশন চলে গেল, 3টে নাগাদ মেয়ে টিউশন চলে গেছে। তারপরে এটা হচ্ছে বিকেলবেলা, বস্তায় মাটিগুলো রেখে দিয়েছিলাম না, বস্তাগুলো ছিঁড়ে গেছে, রোদে থেকে থেকে বস্তাগুলো সব ছিঁড়ে গেছে। তো এই বস্তাটাও ছিঁড়ে গেছে, তাও ওই বস্তাটার মধ্যে মাটিগুলো রেখে দিচ্ছি, কারণ গাছ বসাতে হবে, বর্ষাকাল এলে একটু গাছ বসাবো। আর বর্ষা গো, কোথায় বর্ষা! প্রত্যেক দিন ছাদে আসি আর ভাবি যে কোনো দিকে একটু মেঘ উঠলো কিনা দেখি, কোনো দিকে একটু মেঘ উঠলো কিনা, কিন্তু কোথায় কি বাবা, মেঘেরও দেখা নেই একটু, মানে যদি মেঘও ডাকে সেটাও শুনে শান্তি, সেটাও নেই গো। তো যাই হোক, এখানে মাটিগুলো পুড়ছি আর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, কিন্তু হাওয়া ফিস ফিস করে দিচ্ছে, মানে বলবো না যে হাওয়া নেই, একটু হালকা করে হাওয়া দিচ্ছে। আজকে সত্যি কথায় হাওয়াটাও ছিল না। তো এই দেখো বস্তাটা ছিঁড়ে গেছে, তো বস্তাটা ফেলে দিলাম, আর ছাদটা একটু ঝাঁট দিতে হবে, প্রচণ্ড অপরিষ্কার হয়েছে, সেটাও পারছি না, গরমের জন্য ভালো লাগছে না।
তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার কত পরিমাণ ড্যাশটা বেরিয়েছে, নিজেকে নিজেই চিনতে পারছি না গো। এই দেখো কপালে গলায় র্যাশে পুরো ভর্তি হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের এরকম র্যাশ বেরিয়েছে একটু কমেন্টস করে জানিও তো। যাদের বেরোয় না তাদেরও মনে হয় এবছর গরম, আর এক টানা গরমটা দিয়ে যাচ্ছে, এক টানা। সেই রেমাল ঝড় হয়েছে, রেমাল ঝড়ের পর থেকে এক টানা গরম। বৃষ্টি হয়নি, শুধু একদিন একটুখানি ক্ষণিকের জন্য বৃষ্টি এসেছিলো, তো সেটাও চলে গেল। আর রেমাল ঝড়ের আগেও এরকম এক টানা গরম দিয়েছে। সত্যি কথা এবছরের গরমটা সেরা সেরা, যেমন ঠান্ডাও পড়েছিল তেমন গরমও পড়েছে। তো চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। এই দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিই। আর রাতে খাবার দাবার বলতে রাতে কিছু বানাতে হবে না, রুটি রয়েছে, অল্প দুটো ভাত রয়েছে। তো মেয়ের ভাতও হয়ে যেতে পারে, রুটি হয়ে যেতে, যেটা খাবে খাবে। আর আমিও রুটি খেয়ে নেবো, বড়মশাইও মানে ভাত, বড়মশাই দুপুরে ভাত খায়নি, তো বড়মশাইও ভাতই খাবে। আর কিনেছে 1 কিলো ছানা। সত্যি কথা বলতে কি বলো তো, ওই গরমে না খেতে তো ইচ্ছাই করছে না। আর যত হালকা ফুলকা খাবে দেখবে তত শরীরটাও ভালো থাকবে। তো যাই হোক, চলো সন্ধ্যাবাতি দিয়ে নিই। সন্ধ্যাবাতি দিয়ে বড়মশাই চলে যাবে মেয়েকে নিয়ে টিউশন পড়াতে, কারণ মেয়েও টিউশন গেছে, সেখান থেকে আর বাড়ি ফিরবে না, সেখান থেকে টিউশন চলে যাবে সন্ধ্যাবেলা। তো ওকে ওখান থেকে টিউশন নিয়ে চলে যাবে, আমাকে একটু দোকানে বসিতে হইবে। তো চলো তার আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর আমি কি করেছি জানো, আমি খেয়ে দিয়ে তারপরে একবারে কাপড় জামাও পরে নিয়েছি, কারণ আমাকে সন্ধ্যাবেলা না কাপড় ছাড়তে না বিশাল কষ্ট হয়, মানে কি বলবো, এই গরমে চেঞ্জ করতে কষ্ট হয়। তার জন্য না মানে খাওয়া দাওয়াটা অন্য, মানে নাইটি ছিল, নাইটি পরে খাওয়া দাওয়া করে নিয়ে পরে এই কাপড় পরেছি, তো সেটা পরেই সন্ধ্যে দিয়ে নিচ্ছি। কী সুন্দর বুদ্ধি না, তাই না? তো চলো সন্ধ্যাবাতি দিয়ে নিই। এখন বাজে তোমার 10, তোমার সাউন্ড কিছুই আসবে না। বললো শুনতেই পেলে যে তোমার আওয়াজ কিছু শুনতে পাবে না, পাখা চলছে আর পাখা চালাতেই হবে, পাখা একদণ্ড বন্ধ করা যাবে না। তার জন্য এই দেখো যা বক বক করেছি সব মিউট করে দিয়ে তোমাদেরকে আবার পরে কথা বলছি। ও গলায় পাউডার মেখে বসে আছে, তো আমিও মাখবো সেটাই বলছি। আর আমি বলছি যে আমাদের ঘরে এসি নেই, তো এটাই হচ্ছে আমাদের জীবন। আমার মেয়েও এরকম করছে,
আমি বলছি হ্যাঁ এই জীবনটাই ভালো। আর এসি থাকলে কি বলতো, এসির তলায় থেকে থেকে না তখন আর ভালো লাগবে না, বাইরের গরমটা সহ্য করা যাবে না। কিন্তু এই গরমটা যেটা আমরা সহ্য করছি তো সহ্য করে নিচ্ছি, এসির তলায় থাকলে আর সেটা সহ্য করা যাবে না। তবে এসি থাকলে কি রাতের ঘুমটা বেশ ভালো হয়। আর আমার মেয়ের তো অবস্থা প্রচুর খারাপ, কারণ ওর প্রচুর পরিমাণ খাটাখাটনি হয়। স্কুল টিউশন করতে করতে আমার মেয়েটার অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ, কারণ এই গরমে তো আমাদের ভালো লাগছে না, আর ওদের ধরো টিউশন যেতে হচ্ছে, স্কুল যেতে হচ্ছে, তারপরে এসে পড়ার কি এনার্জি থাকে? কোনো মতেই এনার্জি থাকে না। তো যাই হোক, মুখটা না দেখালেও নয়, দেখাতে ইচ্ছা করছে না এই রকম পরিস্থিতিতে, কি করব বলো। তবু মুখটা দেখালাম তোমাদেরকে, মানে অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ। তো চলো, এখন তো রাত হয়ে গেছে 10টা, মানে 11:45 বেজে গেছে, অনেকটাই রাতে। এখন গরমকালে এরকমই রাত হয়। চলো, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, আর ব্লগ না দিলে ইউটিউবে ওয়াচ টাইম অনেক কমে যায়, সেটাও জানি, কিন্তু কিছু করার নেই। আর ভিউ না এলে, সাবস্ক্রাইবার না বাড়লে তোমার এমনিতেই ইচ্ছা করে না কম যে ব্লগ ছাড়ি, মনে হয় যে এই ভেঙে পড়ার মতন একটা অবস্থা থাকে। তো অনেক দিন পর আবার একটা ব্লগ দিলাম, তোমরা দেখো, ভালো লাগবে আশা করছি। আর পাশে থেকেও সকল বন্ধুরা এটুকুনি। আর তোমরা পারলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও অবশ্যই। আর মেয়ে আর আমি এখানে বলাগাঁও করছিলাম, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে আমরা মামিদের আলোচনা করছি যে আমরা বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকি, যখন মনে হয় যে সবাই বেড়াতে যাচ্ছে আমরা যেতে পারছি না। তো দেখো, বেড়াতে গেলেও এরকম ট্রেনে করে কত রিস্ক নিয়ে যেতে হয় বলো। তো রিস্ক তো সবেতেই আছে, তুমি একটা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে গেলেও, হেঁটে গেলেও তোমার রিস্ক আছে গো। তো চলো, খুব অসহায় বোধ লাগছে, দেখো আমাকে দেখে মনে হচ্ছে কত ক্লান্ত, সত্যিই ক্লান্ত এই গরমে। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।